নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি নতুন এক রেসিপি। এই গরমের দিনে যদি এই রেসিপিটা খাওয়া হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সজনে ডাঁটাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি আলু। আমি 3টে ছোট সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। প্রথমেই একটা কড়াই বসিয়ে দিতে হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি 5-7টা বড়ি। বড়িগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে বড়িগুলো ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত বড়িগুলোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বড়িগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি বড়িগুলোকে তুলে নেব। বন্ধুরা, এই রেসিপিটা খুব কম মশলায় আমি আজকে করে দেখাবো, আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগবে। একদম এই গরমের পক্ষে একদম উপযুক্ত একটা রেসিপি। তো বড়ি তুলে নিয়েছি, সেই তেলেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 1/2 টিস্পুন পাঁচফোড়ন। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে নেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে দিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট সময় ধরে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। আঁচটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবো। মিডিয়াম ফ্লেমে রেখে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। 2 মিনিট সময় ধরে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবারে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট আলুগুলোকে হতে দেব, যাতে আলুগুলো ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে বেশ সিদ্ধ হয়ে যায় আর আলুগুলো নরম হয়ে আসে। তো ফিরে আসবো 4 মিনিট পর। এদিকে আমি কিছু গোটা মশলা নিয়েছি। 1 ইঞ্চি মতো আদা, কাঁচা লঙ্কা আর 1/2 টিস্পুন জিরে আর 10-12টা গোটা গোলমরিচ। আমি এই গোটা মশলাগুলোকে ভালো করে শিলনোড়ায় বেটে নেব। এদিকে ঢাকা তুলে নিয়েছি। আলুগুলো আমার ভাজার সঙ্গে সঙ্গে বেশ নরম হয়ে গেছে। নেড়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটাগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 1 মিনিট ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে 1 মিনিট সময় ধরে ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজবো না, তাহলে সজনে ডাঁটাগুলো শক্ত হয়ে যাবে। আমি 1 মিনিট সময় ধরেই ভেজে নিচ্ছি। 1 মিনিট সময় ভেজে নেওয়া হয়ে গেলে আমি যে গোটা মশলাগুলো পেস্ট করে নিয়েছিলাম সেই গোটা মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। গোটা মশলার পেস্ট দিয়ে আমি 3 মিনিট সময় ধরে আলু আর সজনে ডাঁটার সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো। তো মিডিয়াম ফ্লেমে রেখে আমি 3 মিনিট সময় ধরে ভালো করে সজনে ডাঁটার সঙ্গে আলুগুলো কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই গরমের দিনে কিন্তু একদম উপযুক্ত এই রেসিপিটা। একদম তেল আর মশলা কমে আমি তৈরি করছি। তো ভালো করে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এই রেসিপিটা আমি একটু মাখা মাখা রাখবো, খুব ঝোলঝোলও না আর খুব শুকনোও করব না, সেই বুঝেই আমি জল দিয়েছি। এবারে ভালো করে নেড়ে চেড়ে জলের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বড়ি। সব বড়িগুলো দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে হতে দেব 5 মিনিট। 5 মিনিট পর আমি ফিরে আসব। 5 মিনিট পর ফিরে এসেছি। ঢাকা তুলে নিয়েছি। ঝোল অনেকটা শুকিয়ে এসছে আর আলু, বড়ি, সজনে ডাঁটা সব কিছুই কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে।
ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিলাম। দিয়ে দেব সামান্য একটু চিনি, যাতে এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকে কম মশলায় স্বাস্থ্যকর আলু আর সজনে ডাঁটার সুস্বাদু তরকারি। এভাবে তোমরা অবশ্যই ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। দুপুরবেলা গরম গরম ভাত আর এই সজনে ডাঁটা আলু বড়ি রেসিপি সত্যিই বন্ধুরা দুর্দান্ত খেতে। পদ্ধতিতে রেসিপিটা বানালে বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর আমরা এই গরমের দিনে কি খাবো সেটা কিন্তু ভেবে পাই না। আর এই রেসিপিতে যেহেতু গোলমরিচ দেওয়া আছে, গোলমরিচ কিন্তু শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। এই রেসিপিটা বানিয়ে খেলে আমাদের শরীর কিন্তু বেশ ঠান্ডা থাকবে। তো বন্ধুরা, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।